আকাশকে তার বসার জায়গা দেখিয়ে নিজের কাজে চলে যায়। ম্যানেজার চলে যাওয়ার পর আকাশ চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। আকাশের জন্য তনুর কেবিনের একপাশে একটা ছোট্ট ডেস্ক আর একটা চেয়ার রাখা হয়েছে। আকাশ তার বসার স্থানে বসে তনুর আসার অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে 10টা বাজার 2 মিনিট আগে তনু অফিসে এসে প্রবেশ করে। তনু অফিসে প্রবেশ করার পর কেবিনে ঢোকার সময় আকাশকে ইশারা করে তার কেবিনে আসতে বলে। আকাশ তনুর আদেশ মতো তনুর পিছনে পিছনে তনুর কেবিনে প্রবেশ করে। আকাশ তনুর কেবিনে ঢুকতেই তনু আকাশকে বলে, আচ্ছা আকাশ, তোর সমস্যাটা কি? আমি বললাম, কেন ম্যাডাম, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি নাকি? তনু বলল, তুই গতকাল না খেয়ে বাসা থেকে এসেছিস কেন? মা তোকে এত করে বলছে গতকাল রাতে খেয়ে আসার কথা, কিন্তু তুই না খেয়ে চলে এসেছিস। তুই জানিস না মা তোর জন্য গতকাল থেকে আমার উপর অভিমান করে আছে? তার উপরে তিনি গতকাল রাতে কিছুই খায়নি। আমি রাতে কতবার বলেছি খাওয়ার কথা, কিন্তু গতকাল তুই না খেয়ে আসার কারণে মাও রাতে খায়নি। কেন করেছিস এমনটা? আমি তোর উপরে রেগেছিলাম বলে? আমি বললাম, না ম্যাডাম, এমনটা নয়। আসলে আমার বাসায় মা একা, তাই তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছি, কারণ মা হয়তো আমার জন্য না খেয়ে থাকবে। তনু বলল, আকাশ, যেটাই হোক তোর খেয়ে আসা উচিত ছিল। একদিন আমার বাসায় খেলে তেমন কিছুই হতো না। আন্টিকে না হয় পরে গিয়ে বুঝিয়ে বলতি, কিন্তু তুই না খেয়ে আসায় মা অনেক কষ্ট পেয়েছে। তার উপরে আমি নিজেও জানি তুই আমার কারণেই খাবার খাসনি। এছাড়াও মা নিজেই আমাকে বলেছে আমি খাবার খেতে এসে তোকে দেখলে রাগারাগি করব, তাই তুই খাসনি। আকাশ তনুর কথা শুনে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। সত্যিকার অন্তে গতকাল রাতে তনুর বাসায় না খাওয়ার অনেক বড় কারণ কিন্তু তনু নিজেই ছিল। সেজন্য তনুর মা জোর করার পরেও আকাশ তাদের বাসায় খাবার খায়নি। না হলে এক রাত বাইরে খেয়ে এসে আকাশ নিজের মাকে বললে আকাশের মা আকাশকে এই বিষয় নিয়ে কিছুই বলতো না। আকাশ বেশ চিন্তায় পড়ে যায় তনুর কথায় কি উত্তর দিবে, তাই সে চুপ করে আসে। অপরদিকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, আচ্ছা শোন, যা হবার হয়ে গেছে, এখন গিয়ে কাজে মন দে। আর 2 ঘন্টা পর, মানে ঘড়ির কাঁটায় 12টা বাজলেই তুই আমার কেবিনে এসে দেখা করবি, তারপর তোকে নিয়ে একটা কাজে বের হব। আমি বললাম, জি আচ্ছা ম্যাডাম। তনুর কেবিন থেকে বেরিয়ে আকাশ নিজের ডেস্কে এসে বসে। দেখতে দেখতে 12টা বেজে যায়। আকাশ 12টা বাজতেই অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে। তনু তাকে নিয়ে 12টার সময় কোথায় যেন যাবে সেই কথাটা তনুকে স্মরণ করিয়ে দেয়। তনু খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছিল, কিন্তু আকাশ এসে তাকে নিয়ে বের হওয়ার কথাটা স্মরণ করিয়ে দিতেই তনু ফাইল বন্ধ করে দিয়ে আকাশকে নিয়ে অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে। এরপর তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে নিয়ে একটা ডক্টরের কাছে যায়। পরে আকাশকে দেখিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার, ওর মাথা আর পেটে আঘাত পেয়েছে, আপনি একটু দেখুন তো ওকে। ডাক্তার বলল, ঠিক আছে দেখছি, তবে কিভাবে আঘাতগুলো পেয়েছে উনি? তনু বলল, ডাক্তার, আমরা 2 জন স্বামী স্ত্রী, 2 জনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, যার ফলে আমি ওর উপরে রেগে গিয়ে গরম চা আর ফোন ছুঁড়ে মেরেছিলাম। ডাক্তার আর আকাশ দুজনেই তনুর কথা শুনে অবাক হয়ে যায়। বিশেষ করে আকাশ বেশি অবাক হয়, কারণ তনু ডাক্তারের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে। অপরদিকে ডাক্তার তনুর কথা শুনে তার দিকে এক নজর আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আকাশের জখমগুলো দেখতে শুরু করে। ডাক্তারের ইচ্ছে করছে তনুকে ইচ্ছে মতন কথা শোনাতে, তবে তিনি সেটা করতে পারবেন না, কারণ তিনার কোনো রাইট নেই স্বামী স্ত্রীর মাঝে কথা বলার। তাই তিনি নিজের কাজে মন দেয়। ডাক্তার আকাশের জখমগুলো দেখে প্রেসক্রিপশনের মাধ্যমে কিছু ওষুধ লিখে দেয়, আর ওষুধগুলো কন্টিনিউ করতে বলে এবং সেই সঙ্গে আরও পেটের ফোকসার জন্য একটা মলম ব্যবহার করতে বলে আকাশকে। ডাক্তারের কাজকর্ম শেষ হলে তনু ডাক্তারকে ফি দিয়ে আকাশের হাত পেঁচিয়ে ধরে আকাশকে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। তনুর এমন আচরণে আকাশ আরও অবাক হয়ে যায়। রাস্তাঘাটে স্ত্রী যেইভাবে স্বামীর হাত ধরে হাঁটে, তনুও সেভাবে আকাশের হাত ধরে রেখেছে। তার উপরে তনু তাকে এনে ডক্টর দেখিয়েছে। তনুর এমন আচরণে আকাশের মনে হচ্ছে তনু সত্যিকারে তার বিয়ে করা বউ। আকাশের ভিতরে নতুন করে এক অনুভূতি জন্মাচ্ছে তনুকে নিয়ে। ভিতরটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে আকাশের। তবে আকাশ তনুকে কিছুই বলে না, চুপচাপ তার সাথে হাঁটতে থাকে। এভাবে তনু আকাশকে নিয়ে গাড়ির সামনাসামনি যাওয়ার কিছুটা আগ মুহূর্তে হুট করে আকাশের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কাছে যায়। এরপর ছেলেটার সাথে কথা বলতে আরম্ভ করে। তনু আকাশের হাত ছেড়ে যেই জায়গা থেকে দৌড়ে ছেলেটার কাছে গিয়েছে, আকাশ সেই জায়গাতেই দাঁড়িয়ে 2 জনকে কথা বলার দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে। অপরদিকে তনু ছেলেটার সাথে দেখা করে কিছুটা সময় কথা বলার পর আকাশকে ডেকে বলে, আকাশ, এই দিকে আয়, তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। ছেলেটা তনুর বয়ফ্রেন্ড হয়। কথাটা তনুর মুখে শোনার পর আকাশের ভিতরটা মুচুদ দিয়ে ওঠে। সেই সঙ্গে আকাশের হাসি খুশি চেহারাটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যায়। আকাশের মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। আকাশ কোনোভাবেই তনুর মুখ থেকে তার বয়ফ্রেন্ডের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তনু আকাশকে তার বয়ফ্রেন্ডের কথা বলে অবাক করে দিয়েছে। আকাশ তনুর কথায় সাড়া না দিয়ে চোখ মুখ মলিন করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও আকাশকে বলে ওঠে, এই আকাশ, তোর কি হয়েছে?
তোকে আমি এই দিকে আসতে বললাম, কিন্তু তুই দেখি রোবটের মতো সেই এক জায়গায় দাঁড়িয়ে আসিস। আমার কথা কি তুই শুনতে পাস না নাকি? আকাশ তনুর কথা শুনে এবার নিজেকে স্বাভাবিক করে, তারপর তনুর কথা মতো চুপচাপ হেঁটে তাদের দুজনের সামনে যায়। আকাশ তনু আর তার বয়ফ্রেন্ডের সামনে যেতেই তনু তার বয়ফ্রেন্ডকে বলে, সোহান, এটাই হলো সেই অকর্মার ঢেকি আকাশ, যার কথা তোমাকে আমি বলেছিলাম। আর আকাশ, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড সোহান। নে, তোদেরকে ইন্টারভিউ করিয়ে দিলাম, এবার তোরা নিজেরা দুইজন কথা বল। তনুর কথা শুনে আকাশের রাগে পিত্তি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এমনিতেই বেচারার ভিতরে তনুর বয়ফ্রেন্ডকে দেখে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তার উপরে তনু তার বয়ফ্রেন্ড সোহানের সামনে আকাশকে অকর্মার ঢেকি বলে বাজেভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আকাশের ইচ্ছে করছে তনুকে রসমালাইয়ের মতো টুকুস করে এক গালে গিলে খেয়ে ফেলতে। এছাড়া তনুর বয়ফ্রেন্ড সোহানের উপরও বেশ রাগ উঠেছে আকাশের, কারণ তার বিবাহিত স্ত্রীর উপর সোহান লাইন মারছে। তবে হ্যাঁ, তাদের বিয়েটা স্বাভাবিক নয়, কিন্তু তারপরও আকাশ কেন জানি তনুর প্রতি একটা টান জন্মেছে। যত সময় যাচ্ছে আকাশ ক্রমাগতভাবে ততই তনুর প্রতি দুর্বল হচ্ছে। তনু আকাশকে এত অপমান অপদস্থ করে, কিন্তু তারপরও আকাশ চাই তনু শুধু তার হয়েই থাকুক। কিন্তু তারপরও আকাশ চাই সে ছাড়া তনুর জীবনে আর কেউ কখনো কদম না ফেলুক। কিন্তু সবকিছু কেমন যেন আকাশের ইচ্ছের বিপরীতে হচ্ছে। আকাশ নিজের ভারসাম্যকে ঠিক রাখতে পারছে না তনুর বয়ফ্রেন্ডকে দেখে। তবে তার ভারসাম্য হারালে চলবে না, কারণ হয়তো তনুর কাছে তাকে আবার অপমান হতে হবে। তনু এমনিতেই ছোটখাটো বিষয় নিয়ে আকাশকে অপমান করাই কমতি করে না। আর তার উপরে আকাশ যদি এখন নিজেকে সামলে না রাখে, তাহলে বড়সড় একটা তুফান আসবে তার উপরে। তাই আকাশ নিজেকে সামলে নিয়ে তনুর বয়ফ্রেন্ড সোহানের দিকে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়। কিন্তু সোহান আকাশের সাথে হ্যান্ডশেক না করে অপমানজনকভাবে নিজের হাতকে আরও গুটিয়ে নিয়ে আকাশকে বলে, থাক, হাত মেলানোর প্রয়োজন নেই, এমনিতেই আমরা মুখে কথা বলতে পারি। সোহানের অপমানজনক আচরণ আর তার কথাবার্তা শুনে আকাশের মাথায় এবার রক্ত চটে বসে, যার ফলে আকাশ আর নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না। চোখ মুখে রাগের ছাপ এনে সোহানকে বলে, স্যুটবুট পরিস্থিতি দেখে নিজেকে এলিট ক্লাস মনে হচ্ছে তোর, কিন্তু বাস্তবে তোকে আমার রাস্তায় টুকাই বলে মনে হচ্ছে। এখনো মানুষের সাথে কোন ভঙ্গিমায় কথা বলতে হয় শিখতে পারিসনি, কিন্তু শরীর ভর্তি কারেন্ট নিয়ে ঘুরে বেড়াস। শোন, তোর মতো এলিট ক্লাস মানুষজন একটা সময় আমার পিছনে পিছনে লাইন দিয়ে ঘুরতো, আর তুই এসে আমার সাথে ভাব নিচ্ছিস। একদম উল্টো করে ঝুলিয়ে তোর ভিতর থেকে সমস্ত ভাব বের করে ফেলবো, টোকাই কোথাকার। আর ম্যাডাম, আপনাকে বলি, নেক্সট টাইম এমন টোকাই ফোকাইয়ের সাথে আমার পরিচয় করাবেন না কখনো, কারণ এইসব টোকাই ফোকাই আমার সম্পর্কে না জানলেও আপনি কিন্তু ভালো করেই জানেন আমি একটা সময় কেমন ছিলাম। তাই অনুরোধ করব, এইসব নিচু মন মানসিকতার মানুষের সাথে আমাকে আর কখনো পরিচয় করাবেন না। আমি আবার গাড়িতে উঠে বসলাম, আপনি টোকাইয়ের সাথে নিজেদের কথাবার্তা শেষ করে গাড়িতে আসুন। আকাশ রেগেমেগে অনর্গলভাবে সোহানকে একগাদা কথা শুনিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। অন্যদিকে তনু আর সোহান আকাশের কথাবার্তা শুনে পুরোই অবাক, সেই সঙ্গে সোহানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আসলে কথাই আছে না, মানুষ বুঝে কথা বলতে হয়, কিন্তু সোহান সেটা করেনি, যার কারণে আকাশ সোহানের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়ে চলে গেছে। সোহান লজ্জায় কি করবে বুঝে উঠতে পারছে না। উপর দিকে আকাশের বেশ শান্তি লাগছে সোহানকে অপমানের জবাব দিতে পেরে। মনে প্রশান্তি নিয়ে আকাশ গাড়িতে বসে আছে, কিন্তু সোহানকে কথা শুনিয়ে এসে গাড়িতে উঠে বসার পর বাইরে দুজনের মাঝে কি কথাবার্তা হচ্ছে বা কি ঘটছে সেই সব নিয়ে আকাশের কোনো আইডিয়া নেই। সে তার মতন চুপচাপ করে গাড়িতে বসে আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তনু চোখ মুখ লাল করে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি স্টার্ট করে আকাশকে বলে, এই আকাশ, তুই কোন সাহসে সোহানকে অপমান করেছিস? তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। সোহানের হয়ে তনুকে কথা বলতে দেখে এবার আকাশের তনুর উপরেও চরম রাগ উঠে যায়। তাই সে তনুকে বলে ওঠে, সাহসের তো এখনো কিছুই দেখিসনি, রাস্তায় টোকাইটাকে নিয়ে ওকালতি করতে আসলে তোকে এখন কষে এমন এক থাপ্পড় মারবো না, সোজা গাড়ির দরজা ভেঙে রাস্তার উপরে গিয়ে ছিটকে পড়বি। কি ভেবেছিস আমাকে সবসময় চুপ করে থাকি বলে আমি দুর্বল? তুই আমাকে এটা সেটা বলিস, সেটা না হয় কোনোভাবে মানা যায়, কিন্তু কোন সাহসে তোর সেই রাস্তার টোকাই বয়ফ্রেন্ড আমাকে অপমান করে? এত সাহস কই পেয়েছে সে? তনুর এমনিতেই মেজাজ খারাপ। আকাশ সোহানকে অপমান করে চলে আসার পর তনুর সাথে সোহানের ছোটখাটো একটা ঝামেলা লেগেছে। তার উপর আকাশ এখন আবার তনুর সাথে তুই তাকারি করার পাশাপাশি তাকে থাপ্পড় মারবে বলছে। আকাশের উপরও তনুর এখন চরম রাগ উঠছে। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে তনু আকাশকে চেঁচিয়ে বলে ওঠে, এই অকর্মা, গাড়ি থেকে নাম, না হয় ঘাড় ধাক্কা দিয়ে তোকে রাস্তায় ফেলে দিব। বিয়াদব, তোর কত বড় সাহস, তুই আমার সাথে বড় গলায় কথা বলার পাশাপাশি আবার আমাকে বলিস থাপ্পড় মারবি? এখনই নাম তুই গাড়ি থেকে, না হয় তোর অবস্থার 12টা বাজিয়ে দিব আমি। আকাশ আর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করে। হাঁটতে হাঁটতে আকাশ অনেকটা সামনে চলে যায়, আর তনু রাস্তার একপাশে গাড়ি সাইড করে এখনো গাড়িতে বসে আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তনু কি যেন একটা ভেবে গাড়ি স্টার্ট করে আকাশের কাছে পৌঁছায়। এরপর আকাশের সামনে গাড়ি থামিয়ে আকাশকে ডেকে বলে, এই আকাশ, গাড়িতে এসে উঠে বস। আমি বললাম, না ম্যাডাম, আমি আপনার সাথে যাব না, আপনি গাড়ি নিয়ে চলে যান।
তনু বলল, আকাশ প্লিজ রাগ করিস না, গাড়িতে এসে বস প্লিজ। আমি বললাম, না ম্যাডাম, আমি যাব না, কারণ আমার মতো মানুষের কোনো যোগ্যতা নেই আপনার গাড়িতে বসার। আপনার বয়ফ্রেন্ড আমাকে আপনার সামনে অপমান করেছে, কিন্তু তখন আপনি তাকে কিছুই বলেননি, কিন্তু আমি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কয়েকটা কথা বলাই আপনার গায়ে লেগে গেছে। তো আমি আর আপনার গাড়িতে বসে কি করব? এছাড়া আপনার সাথে বাজে বিহেভ করেছি, আমার সাথে এমনটাই হওয়া উচিত ম্যাডাম। তনু বলল, এই আকাশ সরি, আমার ভুল হয়ে গেছে, আর আমি সোহানের তরফ থেকেও তোর কাছে ক্ষমা চাইছি, তুই এবার প্লিজ গাড়িতে উঠে বস। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও, আর নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।